ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তোমরা বলো আমিন। তোমরা কি বলো? এবার রাসূল বলেন মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ। আমাদের ওস্তাদ, আমরা দুজন একসাথে পড়ছি, আমি আর আমাদের মার্কাজ মসজিদ ইমাম সাহেব হযরত মাওলানা নিজাম জালালউদ্দিন সাহেব, আমরা দুজন একসাথে পড়েছি। হযরত মাওলানা মুফতি আর সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি জলদ আউয়াল পড়াবার সময় কিতাবুস সালার এই হাদিসের তাফসীরের মধ্যে হযরত বলেন যে এটা অর্থ কি জানো? মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এর অর্থ কি জানো? ফিল ইখলাস। মনে আছে নি ভাইয়া? আল্লাহ, ইখলাসের মধ্যে যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, সুবহানাল্লাহ বলেন। যেমন আমি বললাম, আমি এখন বললাম গায়রিল মাগদুবি আলাইহিম, আপনারা সবাই আমিন বলবেন, ওয়ালাদ-দাল্লিন, ফেরেশতারাও বলছে আমিন, আপনারাও বলছেন আমিন। তো সময়ে সময় তো মিলছে, শব্দে শব্দ তো মিলছে, মিলছে না? মিলছে না? সময় মিলছে, শব্দে তো কোন মিলারে মিলা কইছে? সুবহানাল্লাহ বলেন। মান কানা আমিনুহু বিআমিনিল মালাইকা, ফেরেশতা যে ইখলাসের সাথে বলেছে, তুমিও যদি ইখলাসের সাথে বলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গুনাহ সব মাফ। কি হয়? তাইলে বোঝা গেছে আল্লাহু আকবার, জান্নাতের দুয়ারে এই মুহূর্তে কি, আর জাহান্নামের দুয়ারে এই মুহূর্তে কি? আচ্ছা, দুলা আসবে, দুলা, বাড়ির গেট খোলা না, 3টা বাজে দুলা আসবে, 2টা বাজে খোলা না বন্ধ, 2:30 বাজে খোলা না বন্ধ। এবার জেলখানায় আসামি ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে গেছে আসামি, এবার জেলখানা নিয়ে যাচ্ছে, আসামি ধরছে 1টা বাজে, পুষতে পুষতে 3 ঘন্টা লাগবে। এবার 2টা বাজে জেলখানার দুয়ার খোলা না বন্ধ? বন্ধ। বুঝে নাই কথা? দুলা আসছে, দুয়ার খোলা না বন্ধ? খোলা। দুলা আসতেছে, দুয়ার খোলা না বন্ধ? আর জেলখানার দিকে আসামি রওনা দিয়েছে, দুয়ার খোলা না বন্ধ? কি হয়? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এখানে ওয়াও ফুতিহাত না, ফুতিহাত, এখানে হলো ফুতিহাত আবওয়াবুহা, এখানে একটা ওয়াও নাই। এর অর্থ কি? জাহান্নামীদেরকে যখন দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, খট করে জাহান্নামের দুয়ার খুলবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে ফুতিহাত হলো জাউর জবাব, ফুতিহাত এখানে জাউর কি জবাব, ইজার জবাব, আর ওখানে অফুতিহাত আবওয়াবুহা ইজার জবাব নয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, কি বল, শুধু একটা ওয়াও দিয়া রব্বে করিম কি পরিমাণ সাগর বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য জান্নাত তৈরি করা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর জান্নাতের সমস্ত ঢুকবো ইমান দিয়ে, এই প্রসঙ্গ ছিল আমাদের, মনে আছে আপনাদের? আমরা জান্নাতে ঢুকবো কি দিয়ে? ইমান ছাড়া জান্নাতে ঢুকার রাস্তা নাই। এবার জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের ফল, জান্নাতের ফুল, জান্নাতের হুর, জান্নাতের পাহাড়, জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, এই সব হবে জাযান বিমা কানু ইয়ামালুন, এই সব হবে জান্নাতে আমার আমলের জাযা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যদি সব শুধু জাযাই হয়, শুধু জাযাই যদি জান্নাতে হয়, আমার আমলের প্রতিদান, আমলের কি বিনিময়, আমার আমলের বিনিময়ে যদি জান্নাত হয়, তাহলে আমার 70 বছরের আমল দিয়ে 70 কোটি বছরের জান্নাত চলবে কিভাবে? বুঝেন নাই? বছর হইল কয়টা? 70টা। ওইদিকে বছর কয়টা? 70,000, 70 লাখ, 70 কোটি, 70,000 কোটি, 70 লাখ কোটি, 70 কোটি কোটি,
এখন প্রশ্ন, এই 70 বছরের পুঁজি দিয়ে 70 কোটি বছর খাবো কিভাবে? এবার তাহলে অঙ্ক শুনেন, অঙ্ক শোনাবো। এবার দেখেন, জাযাআন মির রাব্বিক আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে আমি দুটো দিব, একটা দিব জাযা, আরেকটা দিব আতা। কটা দিবে বলেন? কি কি? একটার নাম কি, আরেকটার নাম কি? আল্লাহ, ভোলার অধিবাসীরা অনেক বয়ান বুঝে, আলহামদুলিল্লাহ বলা। এই কথাগুলো কিন্তু আমাদের লক্ষ্মীপুরে বুঝাইতেও কষ্ট হইতো, আপনারা এত তাড়াতাড়ি বুঝে যাচ্ছেন কেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়টা দিবে বলেন জান্নাতীদেরকে? কি কি? জাযা আর আতা। জাযা মানে প্রতিদান, আতা মানে অনুদান। জাযা মানে কি, আতা মানে কি? এবার বলেন জান্নাতীদেরকে কয়টা দিবে? কি কি? প্রতিদান মানে কি? বিনিময়, জাযা। আর অনুদান মানে কি? সুবহানাল্লাহ। এমপি সাহেব এখানে আসছে, এমপি সাহেবের প্রতিনিধি এখানে আসছে, আইসা 5 লাখ টাকা মাদ্রাসা দিছে, দান না অনুদান না প্রতিদান? অনুদান বলেন না প্রতিদান? সুবহানাল্লাহ। আর আজকে ফ্যান্ডেলটা যারা টানাইছে, কালকে যাওয়ার সময় টাকা নেবে, এটা দান না প্রতিদান? তাহলে জান্নাতীদেরকে কটা দিবে? কি কি? জাযার আতা। জাযা কদ্দুর দিবে? যিনি যদ্দুর পাবেন। সুবহানাল্লাহ বলেন। জাযা কদ্দুর দিবে? যিনি যদ্দুর পাবেন। একজনের একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি। একটা সেজদা দিয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দেওয়া, এটা হলো জাযা। আর একটা সেজদার বিনিময়ে কোটি কোটি জান্নাত দিয়ে দেওয়া, এটা হলো আতা। কি হয়? জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। আমি বললাম রব্বুল আলামিন জাযা তো দিবেন গনে গনে বুঝলাম, জাযা তো দিবেন গনে গনে বুঝলাম, এবার আতা কদ্দুর দিবেন? রব্বুল আলামিন বলেন আতা দিব হিসাবা। আতা দিব যতক্ষণ না তুমি বলো আর লাগবে না। হাসবি কখন বলে? হয়েছে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জি হয়েছে হয়েছে। আমাদের ছেলেরা যখন বিদেশে প্রতিযোগিতা দেয়, তো 3 আয়াত পড়ার পরে পরীক্ষা বলে হাসবুক, হাসবুক বলে আর পড়ে। হ্যাঁ, যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ দিব, যেই পরিমাণ না তুমি বলবা যথেষ্ট। এবার জিজ্ঞেস করেন হুজুর আমরা যথেষ্ট কবে বলবো? বলেন না একটু। জীবনে কইতাম না। সুবহানাল্লাহ। যথেষ্ট কবে বলবেন বলেন? এই শব্দ জান্নাতে বলতাম না, শুধু আরো দেন আরো দেন আরো দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়াতেও বলে না। 16 বছরে কি কেউ কইছিল এই কথা? যারা গত 16 বছরে এত কোটি টাকা নিয়েছে কইছিল? সামনে আইলে আবার কইব না আর লাগতো না। হ্যাঁ, আর লাগবে না এই কথা বলবে কেউ? তাহলে জান্নাতে আমরা আর লাগবো না বলবো না। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেদিন রব দিদার নসিব করবেন সেদিন কি বলবো জানেন? হুরগুলোকে পিছিয়ে থাক, যাও। সুবহানাল্লাহ বলেন। গেলমানগুলোকে কি বলবো? আরে যাও, পিছিয়ে থাক, লাগবে না তোমাদের, যাও। সুবহানাল্লাহ বলেন। যাও, লাগবে না। রবকে পেয়ে গেছি। রবকে কি? আমাদের তারেক জামিল দামাত বারাকাতুম সুন্দর করে তিনি বলেন, আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে এক টানা
রব্বে করিমের চেহারা আনার দিকে তাকায় থাকবে 70,000 বছর। আচ্ছা কেমন মজা হবে? এবার রবকে দেখার মজাটা কিন্তু সবার এক না, সুবহানাল্লাহ বলেন। রবকে দেখার মজাটা সবার কি না? এক না। আল্লাহর রাসূল বলেন রবকে দেখার মজা কার কেমন হবে জানো? কার কেমন হবে জানো? প্রশ্ন করেন তো, আল্লাহকে দেখার মজা কার কেমন হবে? বলেন বলেন বলেন। أن لذة النظر إلى الرب عز وجل كلذته في العبادة في الدنيا দুনিয়াতে ইবাদতের মধ্যে যার মজা যেমন, জান্নাতে রবকে দেখার মজা তার তেমন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার মজা কি একরকম? হ্যাঁ, সবার মজা একরকম। কুমিল্লার রসমলাই অনেক মজা, কিন্তু ডায়াবেটিস হলো আদুর সরো। বাস্তব না বাস্তব? আপনাদের চিংড়ি আর ইলিশ অনেক মজা, কিন্তু আমি কিন্তু খাই না। আর যাও, চর্বি বাড়াবে, কোলেস্ট্রল বাড়াবে, যাও। বাস্তব না বাস্তব বলেন? এখানে তো মজার মধ্যে ভিন্নতা আছে, আছে না নাই বলেন? জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 মজার যোগ্যতা দিছে। কত হাজার মজার যোগ্যতা দিছে? একটা জিহ্বার মধ্যে রব 30,000 মজার যোগ্যতা দিছে। আজীব না? এক চোখের মধ্যে রব কত কোটি রং দেখার যোগ্যতা দিছে, কোটি কোটি রং দেখার যোগ্যতা দিছে। সুবহানাল্লাহ বলো। কোটি কোটি কি রং দেখার কি দিছে? যোগ্যতা দিছে। জিহ্বাতে কত মজার যোগ্যতা দিছে। এবার বলুন তো দেখি, রব্বে কারীমের দেখার মজা সিদ্দিক আকবরের কেমন হবে? ফারুক আজমের কেমন হবে? আচ্ছা, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন হবে? সমস্ত নবীরা, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা আহলে ঈমান, সারা পৃথিবীর সমস্ত ঈমানওয়ালা যেই পরিমাণ মজা হবে, রাসূল তার রবকে দেখার মজা এর চেয়ে কোটি কোটি গুণে বেশি হবে। পৃথিবীর কোন ভাষা দিয়ে এটা বয়ান করবে? আল্লাহ মজা দিয়ে দাও। জিকিরে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। নামাজে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। তেলাওয়াতে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। সেজদায় যার মজা যত, রুকুতে যার মজা যত, দুরূদ শরীফে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রবকে দেখার মজা কার কত? জিকিরে যার মজা যার যত। বলেন রবকে দেখার মজা কার কত? জিকিরে যার মজা যত, নামাজে যার মজা যত। সুবহানাল্লাহ। ফেসবুকে মজা যত, ফেসবুকে যার মজা যত, রবকে দেখার মজা তার তত তত কম। আর বুঝেন না কথা? ফেসবুক দেখার মজা যার যত, জাহান্নামের মজা তার তত। কি বলছি? আর জিকিরে মজা যার যত। বলেন। এখন বলবেন হুজুর জিকিরের মজা কার কত? প্রশ্ন করেন। জিকিরের মজা কার কত? আল্লাহ তাআলার মুহাব্বত যার দিলে যার যত। সুবহানাল্লাহ বলে না? এবার প্রশ্ন করেন হুজুর আল্লাহর মুহাব্বত কার দিলে কার কত? কোন না? আল্লাহর মুহাব্বত কার দিলে কার কত? আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন যার দিলে যার যত। এবার বলবেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন কার দিলে কার কত? ইলমে যার গভীরতা যত। সুবহানাল্লাহ বলেন। হদ্দা ওসাদ বাদ দিলে, সবগুলো যদি বাদ দিলে, ইলমের গভীরতা যত, আল্লাহকে দেখার মজা তার তত। এজন্য আজীব। আল্লাহু আকবার। বড়দের সামনে আমরা সবক শোনাই, আমরা ছোট। আমি হুজুরের সামনে সবক শোনাচ্ছি। আল্লাহকে দেখার মজা কার কত? ইলমের গভীরতা যার যত। সুবহানাল্লাহ বলে। এখন তেলাওয়াতই পারে না সে, তার আবার আল্লাহর মহব্বত কিসের? এটা তো কচু পাতার পানির মতো। বুঝেন নাই কিছুই। এটা তো কিসের মতো বলেন? এটা তো কচু পাতার পানির মতো। একবার কাদিয়ে নিয়ে জায়গা, একবার শিয়া হয়ে জায়গা, একবার রাফিজি হয়ে জায়গা, একবার খারিজি হয়ে জায়গা, কিতা কিতা হয়ে যায়।
কেন কেন এত কিছু হয়? শুধু কি নাই বলেন? শুধু শুধু ইলম না থাকার কারণে। ইলম দ্বারা কি হয়? ইলম দ্বারা ইলম হলো জানা, জানার দ্বারা বিশ্বাস হয়, বিশ্বাসের দ্বারা ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলবেন না? না জানলে বিশ্বাস হবে কেন? এখানে ডিসি সাহেব আসছে সাধারণ পোশাকে, কোনো গানম্যান নাই, কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, ওনাকে কেউ চিনছে তো চিন্না ওনাটাকে কইছে এখানে বসেন, আপনি বসছে, বলে কেউ? কিনলে বলে না, বলেন না, চিনে না, ধারণা নাই। এবার যদি চিনে, এবার কি অবস্থা? এই জন্য 1 নাম্বার হলো চিনা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার হলো জানা, 1 নাম্বার হলো কি? এই জন্য 4টা বিষয় মুখস্থ করেন। আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, সবাই বলেন। যারা বলে না ছোট হলে নাকটা টেনে দেন। এখানে সবক চলতেছে, উনি বলে না, মুরব্বী হলে কিছু কইেন না। কয়টা? কি কি? সুবহানাল্লাহ। ইলম ছাড়া ঈমান হয় না, ইলম ও ঈমান ছাড়া আমল হয় না, ইলম, ঈমান, আমল ছাড়া তাকওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। বলেন ইলম হলে ঈমান হয়, ইলম ও ঈমান হলে আমল হয়, ইলম ও ঈমান, আমল হলে তাকওয়া হয়। বলবেন হুজুর এগুলোর মধ্যে একটার মধ্যে দূরত্ব কতদূর? ইলম হলে কয় বছর পরে ঈমান হবে? প্রশ্ন। ইলম হলে কয় বছর পরে ঈমান হবে? ঈমান হলে কয় বছর পরে আমল হবে? আমল হলে কয় বছর পরে তাকওয়া হবে? প্রশ্ন হইতে পারে না? পারে না? পারে না? এবার উত্তর, আমি এখানে আছে আমার কাছে রিমোটটা, এখানে আছে লাইটটা, রিমোটটা টিপলে লাইটটা জ্বলতে কতক্ষণ? কিন্তু রিমোট আগে না লাইট আগে? সুবহানাল্লাহ বলেন। এখানে আছে সুইচটা, এখানে আছে পাখাটা, সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে কতক্ষণ? সুইচ টিপলে লাইটটা জ্বলতে কতক্ষণ? কিন্তু সুইচ আগে না লাইট আগে? সুবহানাল্লাহ বলেন না? তাহলে সুইচ আগে না লাইট আগে? এবার বলে ইলম আগে না ঈমান আগে? সুবহানাল্লাহ, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে সুইচ হইলে যেমন লাইট জ্বলে, লাইট হলে যেমন আলো হয়, সুবহানাল্লাহ কয় না? আলো হলে যেমন এটা পড়া যায়, সুবহানাল্লাহ। আলো হলে যেমন এটা পড়া যায়, আলো হলে যেমন সাপ থেকে বাঁচা যায়, সুবহানাল্লাহ বলে। কি লাইট জ্বলে তো সাপ থেকে কি? লাইট ছাড়া সাপ থেকে বাঁচবে কেমনে? তাহলে ইলম হলে কি জ্বলে? লাইট জ্বললে কি হয়? আলো হয়। আলো হলে কি হয়? সাপ থেকে বাঁচা যায়। এবার বলেন এই 4টা কাজ করতে কতক্ষণ? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আসলে কোনটা আগে? কোনটা আগে? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। রব্বুল আলামিন বলেন ফাআলাম, তুমি এই কথা আগে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আগে জানো। সুবহানাল্লাহ বলেন। এটা আগে কি করো? তাহলে ফাআলাম আগে না লা ইলাহা ইল্লা হু আগে। হুজুর ভোলাওয়ালারা এত সুন্দর ওয়াজ বুঝে কি? আল্লাহ মজলিসটা কি জান্নাতের মজলিস। আল্লাহ বিশ্বাস করেন, আমরা উত্তরবঙ্গে যাই যে বুম বানলেও কিছু বাইরে না। আমি পারিও তো না, আমি তো পারি না, আমি তো শিউলি গাইতে পারি না, এক সেন্টেন্স না বুঝলে সামনে যাইতাম না। বুঝেন নাই কথা মনে হয়? একটা বাক্য না বুঝাই আমি সামনে যাই কেমনে? আচ্ছা, যে বিএসসি স্যার অঙ্ক করা যে ছাত্র কিছু বুঝে নাই, এই বিএসসি কি এর বিএসসি কি হয়? তাহলে এবার বলেন কয়টা জিনিস শিখছি আমরা? কি কি? হাজি সাহেব কোন চাই? আপনি কোন চাই? হ্যাঁ, ঈমান, আমল, তাকওয়া। পাচ্ছি দেখছেন নি? আরেকজনে বলেন, আবার বলেন। তাহলে এই 4টা কি একসাথে না আগে পরে? আগে পরে। দূরত্ব কত দূর? কাছাকাছি। কত দূর কাছাকাছি? এই 2 আঙ্গুল যদ্দূর কাছাকাছি।
এই দেখেন ইলম ঈমান, দেখেন বলছি আলাদা, ইলম ঈমান বলছি আলাদা না, এই আঙ্গুল আলাদা, 1 2 দেখি এখান দিয়ে মিল আছে, গোড়া একখানে। সুবহানাল্লাহ। এদিকে তাকালে একসাথে না দুই সাথে, আর এদিকে তাকালে বলতে, যেহেতু আমাদের কাছে শব্দ আলাদা বলতে হবে, এই জন্য আমরা শব্দ একসাথে বলতে পারি না। এটা আমাদের যোগ্যতা নাই, এটা আমাদেরকে এই যোগ্যতা আল্লাহ দেন নাই। আমাদেরকে যোগ্যতা দিয়েছে তুই বলবি আলাদা আলাদা, আর নিজের কাছে রেখে দিয়েছে আমি দিব চারোটা একসাথে। এখন প্রশ্ন, এই চারটা একসাথে কোথায় পাওয়া যায়? ফ্যাক্টরি কোথায়? এই চারটা একসাথে যেখানে পাওয়া যায় এটার নাম মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এই চারটা একসাথে যেখানে পাওয়া যায় এটার নাম কি বলেন? এই জন্য আমাদের 6 বছরের বাচ্চাটা দেখেন, আপনার 6 বছরের একটা বাচ্চা আছে আর আপনার 6 বছরের একটা ভাতিজা আছে, এই দুইজন আপনার ঘরে থাকে। আপনার বাচ্চাটাকে আপনি একদিনের জন্য আমাদের এই মাদ্রাসায় দিলেন, মানিকহাট মাদ্রাসায় দিলেন, আর আপনার ভাতিজাটা একদিন মাদ্রাসায় আসে নাই, সে রয়েছে ঘরে, এ রয়েছে কোথায়? একদিন পরে, বাচ্চা কিন্তু 6 বছরের, একদিন পরে 24 ঘন্টা পরে আপনি এই বাচ্চাকে জিজ্ঞেস করেন, আব্বু এই আজ গত 24 ঘন্টায় তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছো? জি আব্বু, ফজরও উঠায়া দিছে। সুবহানাল্লাহ বলে না। এবার ও বাড়ির যেটা আছে ওরা জিজ্ঞান, তুমি কি ফজর পড়ছো? ফজর কি? ফজর কি বুঝে নাই কিছুই, বাস্তব না বাস্তব? আচ্ছা, এবার এই 6 বছরের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, আজকে কি তুমি টেলিভিশন দেখছো? ফিডা দিব, ফিডা ফিডা। মাথার থেকে কেউ টেলিভিশন দেখতে পারে? আর ওরে জিজ্ঞান, তুমি দেখছো? সারাদিন দেখছি। তাহলে এই ছেলেরা কি টেলিভিশন দেখতে না মানা করছে কেউ? এই ছেলেটা কি কেউ নামাজের লেগে ফিটাইছে? লেকিন অটো, এটা অটো, এটা ফ্যাক্টরি অটো। সুবহানাল্লাহ বলেন। এটা কি বলেন? ফ্যাক্টরি, এটা অটো। এটা ইলমের জন্য দিলেই বাকি 3টা অটো হয়ে যায়। বাকি 3টা কি হয়ে যায় বলেন? তাহলে আমাদের মাদ্রাসাগুলো কিসের কিসের মার্কাজ বলেন? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। এই জন্য আলহামদুলিল্লাহ এখানে পড়ে কেউ আর বেনামাজি হয় না। সুবহানাল্লাহ বলেন। শুধু 3টা বছরের জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে, শুধু 3টা বছরের জন্য যদি কোনো না কোনো নুরানি মাদ্রাসায় আপনার ছেলেকে, আপনার মেয়েকে দিয়ে দেন, সারা জীবন 70 বছর 80 বছর বেঁচে থাকলেও এই বাচ্চা আর নামাজ ছাড়বে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আমার কাছে নজির আছে এটা ওটা পড়ে না, আমি বলবো এটা সাজ, আর সাজুকাল মাদুম, এটা হলো সাজ, আর সাজ হলো নাই, এটা অল্প দুর্ল, রেয়ার। রেয়ার কেস দলিল না, রেয়ার কেস কি না বলেন? দলিল না। তাহলে আমাদের মাদ্রাসা কিসের মার্কাজ? কিসের? এখন এই 4টা যদি আপনার সন্তানকে দিতে পারেন, এই 4টা যদি আপনার সন্তানকে দিতে পারেন, তো আপনি কার বাবা হলেন, কার নানা হলেন, কার দাদা হলেন? জান্নাতীর দাদা হলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীর নাম, কারণ এই 4টা আছে, জাযাআন বিমা কানু ইয়ামালুন, জান্নাত আছে। সুবহানাল্লাহ। কারণ এখন কেউ কেউ প্রশ্ন করবেন, হুজুর আমল দিয়ে জান্নাত যাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া জান্নাত হবে না? প্রশ্ন করেন, আল্লাহর রহমত ছাড়া কি হবে না? এবার উত্তর শুনেন, আল্লাহর রহমত ছাড়া জান্নাত হবে না, এটা যেমন ঠিক আমল ছাড়া জান্নাত হবে না, এটাও ঠিক। ওই 4টা ছাড়া জান্নাত হবে না, এটাও ঠিক। বলুন এটা কি কথা? এই 4টা ছাড়া রহমত হবে না। সুবহানাল্লাহ বলেন। উনি অ্যাডভান্স জবাব দিতেছে, মাশাআল্লাহ। এই 4টা ছাড়া কি হবে না? ও আমাদের অলিপুরি দামাত বারাকাতুম হুজুর বলেন যে আমি লন্ডন গেলাম, লন্ডনে বয়ানে বসছি, এক বেটা আমারে কয়, হুজুর আপনি যা ওয়াজ করছেন সব কি ঠিক? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনি যা ওয়াজ করছেন সব কি ঠিক? তো হুজুর তো হুজুরে, আল্লামা অলিপুরি তো অলিপুরে। অলিপুরি কয় প্যাটিক হইলে আমার লস কি, আর ঠিক হইলে আপনার লাভ কি? বুঝেন নাই? যদি আমি এতক্ষণ যা বললাম সব ব্যাঠিক হয়, গরুও মাটি, ছাগলও মাটি, আমিও মাটি, তো আমার অসুবিধা কি, আপনার অসুবিধা কি? তাহলে আপনার সুবিধা কি, আমার অসুবিধা কি? বুঝেন নাই কথা মনে হয়?
আপনি যা বলছি সব ঠিক তো নাকি? মাতে না, সব ঠিক তো? এখন ঠিক বলে কি বাড়ি চলে যাবেন না কিছু করব? কি ভাই, যদি ব্যাটিক হয় আমার কি অসুবিধা? আমিও মাটি আপনিও মাটি। কিন্তু যদি ঠিক হয় তো যারা করে না তাদের কি কি সুবিধা? যাদের কি, যারা এখন ভাগলপুরে আছে তাদের কি কি সুবিধা? এখন এমনি এই অসুবিধা কি শুধু শুরু না অসুবিধা এরপরে আরো আছে? এই অসুবিধা কি শুরু না শেষ না এরপরে আরো আছে? এটা শুরু। নুরু ভাত নিবা, এটা শুরু, মাত্র শুরু, মাত্র যা হয়েছে আর কি, যা হয়েছে এটা কি শুরু। শুরু শেষটা কেমন হবে? শেষটা কেমন হবে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। প্রথম প্রসঙ্গে ফিরে যাই। প্রথম আমরা শব্দই বলছিলাম রব্বে করিম আমাদের জন্য জান্নাতের জন্য বানিয়েছেন। তাহলে দুনিয়া জান্নাতের কি মজা মনে নাই আপনাদের? কোথায় গেছি? আমার হুজুরের উদাহরণ মনে নাই? তাহলে বাজারে পাঠিয়েছেন ছেলেকে টাকা নিয়ে, আর ছেলে কি করছে? খেলা চাইছে। এবার কি নিয়ে ফিরবে? আর তো আমরাও যদি খোদা না খাস্তা এখানে বাজার থেকে যদি খালি হাতে চলে যাই, তাহলে খালি হাতে যাব না কিছু বাজার করে যাব? জোরে বলেন, খালি হাতে যাব না বাজার করে যাব? বলে এবার হুজুর জান্নাতের বাজার কি? এই বাজার হলো ইলম, বাজার হলো ঈমান, বাজার হলো আমল, বাজার হলো তাকওয়া। এখন একটা শাখা প্রশাখা আছে, ইলমের হাজারো শাখা, ঈমানের হাজারো শাখা, আমলের হাজারো শাখা, তাকওয়ার হাজারো শাখা। লেকিন আমার মূল বাজার চারটা। সুবহানাল্লাহ বলেন। মূল বাজার কি বলেন? চারটা। এক নম্বর কি? ইলম। এক নম্বর কি? তাহলে একটা উদাহরণ দিয়ে শেষ করব কথা। যেমন ধরেন একজন মানুষ বসে বসে জিকির করছে। বসে বসে কি করছে? আপনারা কি বলবেন, ইনি ভালো কাজ করছে না খারাপ কাজ? কত গুণে ভালো? কোটি কোটি গুণে ভালো। ভালো না খারাপ? ইনি বসে বসে জিকির করছে 1 ঘন্টা। ইনি বসে বসে কি করছে? ইনি ভাবলেন ইনি তো জিকির করছেন, দেখি আমি কি করব। ইনি আচ্ছা আমি এর থেকে ভালোটা করে ছাড়বো। ইনি বসে বসে তেলাওয়াত শুরু করলেন। এই জিকির করনেওয়ালা যদি 800 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, যেই পরিমাণ নেকি হবে ইনার তেলাওয়াতে এর চেয়ে বেশি নেকি হবে। জিকিরের সওয়াব আছে না নাই? আমি নাই বলছি, আছে না নাই? লেকিন এবার জিকিরের সওয়াব বেশি না তেলাওয়াতের সওয়াব বেশি? ইনারা দুইজন জিকির করছেন, তেলাওয়াত করছেন। ইনি বলছেন আমি আরো ভালো কিছু করব। সে করছে কি? সে নফল নামাজে দাঁড়িয়ে গেছে। এবার এই দুইজনে মিললে যা এই নফল নামাজওয়ালার কোটি কোটি গুণে বেশি দামি। কয়টা পাইলাম? কয়টা? আরেকজন ভাবলেন আমি আরো ভালো কিছু করব। ইনি করছে কি? আমি দুর্বল মানুষ, আমি আর কিছু পারবো না, থাক আমি রাস্তা রাস্তা একটু ঘুরি, মসজিদের সামনে সামনে একটু ঘুরি। ভাই ভাই আইয়েন মসজিদে, আইয়েন ভাই, মসজিদে আইয়েন ভাই, আইয়েন ভাই জোহর নামাজটা পড়েন। তিনি একজনকে জোহর নামাজ পড়ায় দিল। এবার ওনারা তিনজনে মিললে যদি কোটি কোটি করে, ইনার দাম তার চেয়ে বেশি। বুঝতেছেন কিছু? কটা গেল? আরেকজন বলতেছে আমি ইনার থেকে ভালোটা করব, ইনার থেকে ভালোটা করব। ইনি যে দাওয়াত দিতেছে আমি তার থেকে ভালোটা করব, আমি তার থেকে বেশি পুরস্কারওয়ালাটা করব। এবার ইনি গিয়ে যোগ দিল হামাসের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। ইনি দিয়ে যোগ দিল কার সঙ্গে? এবার ইনি আগের সারা দুনিয়ার সব মানুষ যে পরিমাণ করবে ইনারটা তার চেয়ে বেশি। বিশ্বাস হয়েছে সবার? এবার আমাদের এই চশমাওয়ালা এ বড় ভাই ইনি বলতেছেন আমি ইনারা 5 জন যা করছে তার থেকে ভালোটা করব, আমিও তার থেকে ভালোটা করব। আর কে আছেন তার থেকে ভালোটা করবেন? হাত তোলেন। সবাই তার থেকে ভালোটা করবেন, হাত নামান। আল্লাহ তৌফিক দান করুন। তার থেকে ভালোটা কইতাম না 1000 টাকা করে না দিলে। এত বড় অফার আপনাকে এমনি এমনি দিয়ে দিব? মাদ্রাসার জন্য কিছু তুলছেন আজকে? এই মাঠ থেকে মাদ্রাসার জন্য কিছু তুলছেন?
হ্যাঁ আল্লাহ তাহলে কয়া দেই পরে তুলবো ইনশাল্লাহ। হ্যাঁ দিবেন তো ইনশাল্লাহ। আরেকজন বলল যে আমি এর চেয়ে ভালোটা করব। এবার পুরো কোরআনে কারীমকে জিজ্ঞেস করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সবগুলো হাদিসের কিতাবকে জিজ্ঞেস করেন, পুরো কোরআনে কারীমকে যাচাই করেন, সারা দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন, সারা দুনিয়ার সবচেয়ে বড় মুফতিকে জিজ্ঞেস করেন, সারা দুনিয়ার সমস্ত মুফতিদেরকে এক বাক্যে জিজ্ঞেস করেন, এতগুলো আমলের চেয়ে দামিটা আমি করব সেটা কোনটা? উত্তর আমি না, ইলম শিখব।